আরে আরে কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ভিডিও রেসিপি শেয়ার করার জন্য। যে আজ বানাবো আমি বেগুনের ভুনা। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। দেখো বেগুনের ভুনাটা কত সুন্দর দেখতে লাগছে না? যত সুন্দর দেখতে হয়েছে না তত সুন্দর খেতেও হয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। দেখো এখানে তো সব নিয়ে নিয়েছি যা যা লাগবে আমার। এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, বাদাম, বাদাম, বেগুন, মেন্তো বেগুন আর একটা পাতিলেবু আর গুঁড়ো মশলা সাইডে আছে। চলো বেগুনটাকে ম্যারিনেট করে নিই। বেগুনে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। এটাকে ভালো করে দিয়ে দিলাম। তারপরে একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, তারপর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা করে মাখিয়ে নেবো। একদম ঝিঙ্কুনাকুর করতে করতে দেখো খুব সুন্দর আমি মাখিয়ে নিচ্ছি সব, মানে বেগুনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চলো এই গোটা মশলাগুলোকে পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে ছিল আদা রসুন, পেঁয়াজ, টমেটো আর বাদাম ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু ভালো করে কড়াইতে আমি চাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু বেগুনটাকে ভাজবো যাতে না গায়ে লেগে যায় সেই জন্য। দেখো আমি একটা একটা করে সব বেগুনগুলোকে দিয়ে দিচ্ছিলাম। একটাই আমি বেগুন নিয়েছি, এতে দেখো কত কটা পিস হয়েছে, আমি গোল গোল করে কেটেছি, মোটামুটাই কাটা হয়েছে। বেগুনটা একটু বড় ফেনাই ছিল। দেখো আমি এটা ভাজা হয়ে গেছে আমার, আমি এবারে তুলে নিচ্ছি, সব বেগুনগুলোকে তুলে নেবো এবারে। তারপরেই তো ওই কড়াতেই আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এই ফোড়নের জন্য গোটা জিরেটা একদম অবশ্যই লাগবে, বুঝতে পেরেছো তো? মানে গোটা জিরে বলতে কালো জিরে, সরি কালো জিরে। কালো জিরেটা দিতেই হবে, কালো জিরে না দিলে হবে না। কালো জিরেটা দিলে না একটা কি দারুণ একটা স্মেল আসে, মানে আদা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজনই বোধ পড়বে না, ঠিক আছে? ফোড়নটা ভালো করে নিয়ে তারপরেই দিয়ে দিচ্ছি ওই পেস্ট করা মশলাটাকে, আদা রসুন, পেঁয়াজ, টমেটো আর বাদাম। খুব ভালো করে আমাকে এখানে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কেমন ছেটকাচ্ছে, মানে যতক্ষণ না মশলা পুরোপুরি কষানো হয়েছে ততক্ষণ এইভাবে ছিটকেছে। আমার ঘর দালানোর কোনো অবস্থা ছিল না, আমার গায়ে পায়ে আমার ইনফ্যাক্ট আমার হাতও মানে পড়েছে, হাতে পুরো ফোসকা উঠে গেছে। এই দেখো এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো। আমি ভাবলাম হয়তো হলুদ আর লবণটা পড়ে গেলে ছিটকাবে না, ও বাবা, মানে এত পরিমাণে ছিটকাচ্ছিল না তোমাদের কি বলবো। আর আজকে তো রান্নার ক্লিপগুলো দেখো এমন মানে ধোঁয়া উঠছিল, রান্নার ক্লিপগুলো আমি ঠিকঠাকভাবে নিতেই পারছিলাম না। কোনো রকমে আমি মানে খুন্তি রেখে পাকা হাওয়া করে ফুঁ দিয়ে আমি কোনো রকমে ক্লিপগুলো নিয়েছি খুব কষ্টর সাথেই। দেখো এখানে আমি পাকার হাওয়া করছিলাম, এই দেখো একটু ছাড়ছি যে অমনি ধোঁয়া উঠছে, এত মানে পরিমাণে ধোঁয়া উঠছে, আর তেমনভাবেই ছিটকাচ্ছিলো। দেখো এত মানে ছিটকাচ্ছে, পুরো মেঝেটা তো ভর্তি হয়ে গেছে, আর দেয়ালটা দেখো মানে সাদা তো বোঝা যাচ্ছে। যাই হোক গে, তবুও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কেমন লাল লাল এসে গিয়েছে, আর কি বলবো এত সুন্দর কালারটা এসছে না। তারপরে পানি দেওয়ার পরে ছেটকানাটা কমেছে, আর কি বলবো। দেখো দেয়ালটার কি অবস্থা, দেখো দেয়ালটা তো একদম যা ইচ্ছা তাই হয়ে গিয়েছে, মেঝেটাও তেমনই হয়েছে, আমার হাতে ফোসকাও পড়েছে, খুব জ্বালা করছিল। তবু তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে না কি। দেখো আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছিলাম। একটা কাঁচা গন্ধ থাকে, তবুও আমি পানিটা দেওয়ার পরে যে ফুটলে একটা কাঁচা গন্ধটা না ওটা চলে যায়, ওই জন্য খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে। এইখানে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছিলাম, সব ভালোবাসা করছে, একদম সব গায়ের উপরে গায়ে লেগে আছে, একদম একদম আঠার মতন চেপটে আছে, ছাড়ছেই না কোনো রকমে। আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, ওই ছেড়ে যা করে ওদের ছেড়ে দিচ্ছিলাম। তোরা এবারে গরম পানিতে পড়েছিস, এবারে তোরা সামনে নাচতে থাক টকবক করে। দেখো টকবক করে ফুটছে, দেখো আমার হয়ে গেল বেগুন ভুনা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলে যেও, ঠিক আছে? যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করতে একদম ভুলো না। আর আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও না গো, অন্যজন দেখে যদি একটু বানাই আমার রেসিপিটা, তাই না? চলো টাটা, সবাই ভালো থেকো।